হচ্ছে যে হচ্ছে সমাধানটা হোক, যে কথাগুলো বলেছে যে হচ্ছে জুলাই সনদ। আমরা বারবার বলছি এই সরকারের কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বের মধ্যে একটা হচ্ছে নির্বাচন। এর আগের দুইটা নির্বাচন দিতে গিয়ে এর আগের দুইটা দায়িত্ব ভুলে গেলে সরকারকে চলবে না। সরকারকে অবশ্যই যে সরকার তো এতদিনে মানে বিচারের ক্ষেত্রে ব্যর্থ। বিচারের ক্ষেত্রে ব্যর্থ উনি কয়টা মামলার চার্জশিট দাখিল করেছেন, কয়জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন, তাহলে কি তদন্ত করছে সরকার 1 বছর ব্যাপী? এটাতে ব্যর্থ। কিন্তু সেকেন্ডটা তো আপনি ব্যর্থ। আপনি যে জুলাই সনদের কিভাবে আইনি ভিত্তি দিবেন, কিভাবে এটা বাস্তবায়ন করবেন, সেই নিশ্চয়তা না দিয়ে আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন, নির্বাচনের শিডিউল ঘোষণা করে দিচ্ছেন, আপনার হচ্ছে টাইমলাইন ঘোষণা করে দিচ্ছেন। এটা তো হইতে পারে না। এটা সরাসরি হচ্ছে জাতির সাথে প্রতারণা। এটা কেমন প্রতারণা আমি বলি, আপনারা তো যে কোনো শিডিউলে যে বিএনপিরও একটা সাপোর্টার আছে, জামাতেরও একটা সাপোর্টার আছে। বাংলাদেশের জুলাই অভ্যুত্থানে শুধু বিএনপি, জামাত, এনসিপির সাপোর্টাররা আন্দোলনে নামেনি। এর বাইরে বাংলাদেশে একটা বিরাট সংখ্যক মানুষ, নিরপেক্ষ মানুষ, যারা কোনো রাজনৈতিক দল করে না কিন্তু ভোটের সময় গিয়ে ভোটটা দেয়, তারা অংশগ্রহণ করেছে। সুতরাং তাদেরকে আপনি তাদের দাবিগুলো কী ছিল, তাদের দাবিগুলো তো চলে যাওয়া, তাদের দায়িত্বটা পালন করার জন্য কিন্তু